আজকে আমি মোরলা মাছের চচ্চড়িটা কী করে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমে এই মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এবার হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব। তারপর এক সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দেবো। এক সাইড ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে আরেক সাইডও ভেজে নেব। এবার মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। তারপর বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এইভাবেই পুরো মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে দিয়ে আগে থেকে কেটে রাখা সবজিও দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পছন্দের সবজি দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে চচ্চড়িটা করতে পারো। তারপর 2-1 মিনিট নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক এক করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। তারপর আলু আর পটলের সাথে ভালো করে বাকি পেঁয়াজ, রসুন আর টমেটোগুলো ভেজে নেব। এবার সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। এবার হলুদ লবণ দিয়ে আরও 2-1 মিনিট সবজিগুলোকে ভেজে নেব। এবার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি তার জন্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে গুঁড়ো মশলার বদলে বাটা মশলাও ব্যবহার করতে পারো। এবার মশলাগুলো দিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, যাতে সবজিগুলো একটু মাখা মাখা হয়ে যায় মাছের সাথে। তারপর যখনই মাখা মাখা হয়ে যাবে তারপর নামিয়ে নিলে আমার তৈরি হয়ে যাবে মোরলা মাছের চচ্চড়ি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।